নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ পায়রা নিয়েই। তো যেটা আজকের মূল বিষয়, ভিডিওটা খুব বড় হবে না, একদম ছোট ভিডিওই হবে। তো এই যে ঠান্ডা পড়েছে এখন, এই ঠান্ডাতে পায়রাকে কি খাওয়ালে পায়রা বেশি সুস্থ থাকবে? কারণ এই ঠান্ডাতে অনেক পায়রা মারা যাচ্ছে, অনেক রকমের ভাইরাস অ্যাটাক করে অনেক পায়রা মারা যাচ্ছে। তো কি খাওয়ালে পায়রা সুস্থ থাকবে? তো দুটো জিনিসের কথা বলবো আমি, যেটা খুব ভালো। আমি নিজের পায়রাকেও খাওয়াচ্ছি, রেজাল্ট খুব ভালো। তো একটা হচ্ছে সরিষা। এই ঠান্ডায় যদি সরিষা খাওয়ানো যায় পায়রাকে, পায়রা খুব সতেজ থাকবে। কারণ সরিষা হচ্ছে, সবাই জানে যে একটু গরম গরম জিনিস। তো সরিষা খেলে ওদের গাটা গরম থাকে, আর কবুতরগুলো খুব পায়রাগুলো খুব তরতাজা থাকে। আর একটা জিনিস খাওয়াতে পারো, সেটা হচ্ছে রসুন। এই রসুনটা কিভাবে খাওয়াবো সেটা জানতে হবে, গোটা কিন্তু খাইয়ে দিলে হবে না। রসুনটাকে ছুলে নিতে হবে, নিয়ে একটা বাটিতে বা কোনো কিছুতে রেখে থেতো করে নিতে হবে রসুনটাকে। করে রসুনের যে জলটা বেরোবে সেটা চিপে নিয়ে 1 চামচ, বেশি না, 1 চামচ, এক মগের মধ্যে, মোটামুটি 2 লিটার বা 1 লিটার, হ্যাঁ 1-2 লিটার জল হয়ে যাবে 1 মগ। তো তার মধ্যে 1 থেকে 2 চামচ রসুন থেতো করে ওই জলটা মিশিয়ে দিয়ে পায়রাকে সকালে দেবে, একবেলাই। সকালে ওরা খাবে, খেয়ে তারপর পায়রা ছেড়ে দিলে ঘুরে টুরে আসলো। পরে জলটা কিন্তু আবার চেঞ্জ করে দিতে হবে, ওই সারাদিন যেন ওই জলটা না খায়, শুধু সকালে খাবে, তারপরে নর্মাল সময় নর্মাল জল খাবে। তো রসুন হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে। যদি পায়রার শরীরের ভিতরে কোনো জার্মস থাকে, সেটার থেকে উপকার পাবে। এক দুই, রসুনও খুব গরম জিনিস, রসুন খেলেও পায়রার গা যথেষ্ট গরম থাকবে, ঠান্ডার থেকে ওরা উপকার পাবে। আর পায়রার যে জলটা আমরা দিই সেটা চেষ্টা করব সবসময় যেন প্রতিদিন নিয়মিত চেঞ্জ করে দেওয়ার। ওই একই জল কিন্তু দুদিন খাওয়ানো যাবে না। আজকে দিলে সেটা নষ্ট হয়ে গেল, পরের দিন আবার নতুন ফ্রেশ জল দিতে হবে পায়রাকে। পুরনো ঠান্ডা জল খাওয়ানো যাবে না। তাই বলে জলটা গরম করে দেওয়ার দরকার নেই, নর্মাল যে জল সেই জলই দেবো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল প্রতিদিন চেঞ্জ করে দেবো। আশা করি এভাবে করলে পায়রারা সুস্থ থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই যেভাবে পাশে থাকছে ওইভাবে পাশে থাকো, চেষ্টা করবো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার।